এগুলা কিন্তু ইমাম সাহেব বারবার লাগে সেটা সেজদায় গেলে সেজদাতে তসবিহ আছে ওইগুলা শুদ্ধ হবে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা এইভাবে শুদ্ধ করে আমরা কিছু কিছু মুসল্লি এমন আছে যে 2 সেকেন্ড হওয়াটা সেজদা করতে গিয়ে ঠেকায় না নিজে দেরি হয়েছে দুঃখে দেরি হয়েছে এটা আসে না আর এই পালাইছে না হয়েছে এবং এর যে আল্লাহ আকবার দিয়ে দেয় না খুব সময় সুবহানা রাব্বিয়াল আ'লা বলে তুমি বাবা আল্লাহ দেয় সময় বন্ধুদের খাইয়া দেখে বাবারে বাবা এই ওই স্পিরিটে বিমানের গতিতে বিদ্যুতের গতিতে স্পিরিটের না আরে সব করি মাসল তুমি একটা সুন্দর মাইনাস আর হইতে যে কথাই আল্লাহ করে এটা আছে যে হয় সব মাইনাস হইতে সাবাহার এইভাবে বলবেন না নবীজি বলেছেন বিরস্তি করে আপনাদের একটা নিয়ম যিনি বিরস্তি ও শান্তিপূর্ণ হবেন যারা আল্লাহর ইবাদত করে তাদের জিন্দেগিকে আল্লাহ পাক শান্তি দিয়ে বরকত করে দিবেন সুবহানাল্লাহ কিছু সময় পুরুষ শুরু করে দিকে রাখা অনেক ধরনের মধ্যে আছে আইটা আমাদের উদাহরণ দিয়ে দিতাম মেন্টাল লাগে দেখে তুই উপায় না করলেও তো অনেক সময় ব্যস্ত থাকে উত্তরের মধ্যে মাঝখানে থেকে তোর টিভির আগে জানা দিতে আছে এটা জবাব হলো তোমার নিজের ভুলি ভুলি জায়গায় মধ্যে আছে আল্লাহ পাকে জিকির করার লাগে নিয়ে এসেছে যখন বলবার যে জিকির করার লাগে বলছে আমতে হবে জিকিরের জন্য নির্দিষ্ট লিমিট হয়ে যাচ্ছে অর্থাৎ তো নামাজ আছে কিন্তু জিকির আজকে আল্লাহ ইসলামে আপনি থেকে বলতে হইলে এটা বলছে যে অসম্ভব করা নাই অসম্ভব করা নাই মানে এটা আনলিমিটেড টাইম যাচ্ছে যে কোন সময় থেকে করা এখন মসজিদে রাস্তা ধরে যে জিকির করতে হইব তার বর্ণনা আছে তার বর্ণনাটা সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 742 প্রথম খণ্ডে 735 নম্বর হাদিসটা عن عمر بن الخطاب رضي الله تعالى عمر رضي الله تعالى عمر বাপের নাম হলো দ্বিতীয় খলিফা যিনি সেই উমর থেকে বলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যে বালা সামিআতু আমি নিজ কানে শুনছি হযরত উমরে বলেন হযরত উমর এবং হযরত আবু বকর এই সমস্ত সাহাবীরা নবীর কাছে ছিলেন নবীজি কি বলতেন তারা শুনতেন তারা দেখতেন কি করছেন হযরত উমর বলতেছে যে আমি শুনেছি সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু মান বানা মাসজিদান ইউযকারু ফীহি ইসমুল্লাহ হযরত উমর বলেন নবীজি বলেছেন ইউফআলু মান বানা মাসজিদান যে ব্যক্তি মসজিদ বানাইল অথবা মসজিদের মানে এই কাজ করল এই কাজটা হচ্ছে মসজিদ বানানোর পরে যে ব্যক্তি মসজিদ যাওয়ার করে মসজিদ গিয়া ইউজকারু ফি ইসমুল্লাহ যে আল্লাহ নামের জিকির করে কোথায় ফি এখানে ফি ইসমুল্লাহ ফি
মাঝে কি করা যায় আর কি করা যায় না এই সমস্ত বর্ণনা ও মুসলমানদের শোনা এগুলা হইলে এই যে যেগুলা নিষিদ্ধ বা করা ঠিক নাই ওগুলা থেকে নিজের একটা বাঁচিয়ে যাবে ঠিক না ঠিক এরপরে আমাদের মূল কথাটা চাই যে অর্থের মানে আমরা হাতে ধরে কি কথাটা লাস্টে দিব এর আগে সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 748 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خصال لا ينبغي في المسجد কিছু কাজ কিছু পেশা কিছু খাসলত কিছু বৈশিষ্ট্য কিছু বিষয় خصال لا ينبغي في المسجد মসজিদে করা উচিত নয় আমাদের জন্য কিছু নাম আছে মসজিদের মধ্যে এগুলা করা উচিত নয় এ বলতেছে নবীজি বলতেছে আর থেকে বর্ণনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ ফরমাইছেন যে কিছু কাজ কিছুতে আমাদের উল্টা লাগে উচিত এরকম থেকে কোন কোন কাজটা উচিত নয় লা ইউতাবাদা করিবান প্রথম এক নম্বরে নবীজি বলেছেন মসজিদের প্রায় আগে বড় বানাইও না মসজিদের দরজা বেরোলেন সাইডে দিয়ে একটা আছে এদিকে রাখা হয় না মসজিদে কারণে গাঙ্গের বাতাস থেকে মসজিদের মধ্যে লাগে বলা যেমন মসজিদ একবারে গাঙ্গের পাড়ের মধ্যে গেছে কি চলতো ওই গাঙ্গের পাড়ে কি মানুষরা কাজ করে এবং অবস্থায় যদি মনে করেন যে মসজিদের দক্ষিণে দিয়ে একটা দরজা ভাঙিয়া উত্তরে দিয়ে একটা জানালা ভাঙিয়া বা জানালা দিকে আছে ভাঙিয়া আর ওদিকে মানুষের বলতে নাই তাহলে জায়েজ হবে না এটা তো এটা করছে মসজিদের পশ্চিম দিকে যতদিন পর্যন্ত দরজা ভাঙিয়া দিচ্ছে আমাদের দিকে আছে আর তার সামনে দিকে যেমন তার সামনে দিকে নাই তো ঠিক আছে এখন আপনি মসজিদের ভিতর দিকে নিতে পারবেন মসজিদের পশ্চিমে দিকে ঘুরাইয়া অন্যমুখে রাস্তার ব্যবস্থা করবেন তারপরেও মসজিদের ভিতর দিয়ে ইনসাইডে মসজিদের পাশ দিয়ে আবার মসজিদের সাইডে দিয়ে বাইরে দেওয়াই জনগণ চলার জন্য রাস্তা করে দেওয়া যাবে না দুই নম্বরে ওয়ালা ইয়াশকারু ফিহি সিদা সেখানে অস্ত্রের প্রদর্শনী করা যাবে না যুদ্ধ দেশ ধরেন আজকে ইরান এবং ইরান আর ইসরায়েলের যুদ্ধ এখন দেশের মধ্যে বহু বাড়ি আছে বিল্ডিং আছে অস্ত্র মজুদ হয়ে রাখা যায় মসজিদের মধ্যে নেওয়া বিভিন্ন ধরনের অস্ত্র নেওয়া মজুদ রাখা যাবে না যেহেতু এটা হলো শান্তির দল আল্লাহ পাক বলেন মসজিদে যখন দাখিল হয়ে যাবে যে দাখিল হইল সে দ্বিতীয়বারে বলতেছে ওয়ালা ইয়াশহাদু ফিহি